এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গ্রান্ট ইন এইড বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে শিক্ষক, শিক্ষিকা, পুরকর্মী, পঞ্চায়েত কর্মী আরও এই ধরনের অন্যান্য কর্মীরা যারা গ্রান্ট ইন এইড বেতন পেয়ে থাকে তারা এখনও সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পায়নি এবং পুরানো সরকার কোনোভাবেই তাদেরকে বকেয়া ডিএর অন্তর্ভুক্ত করেননি এবং তারা বিভিন্নভাবে ছলচাতুরি করে এড়িয়ে গেছেন। নতুন সরকারের নিকট শিক্ষক শিক্ষিকাদের 100% বকেয়া ডিএ বা গ্রান্ট ইন এইড প্রাপ্ত কর্মচারীদের 100% বকেয়া ডিএ নিয়ে বারংবার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বা কিছুই আসেনি গ্রান্ট ইন এইড কর্মচারীদের জন্য। তো সেরকম একটি পরিস্থিতিতে মাননীয় মন্ত্রী অর্থ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার নবান্ন হাওড়ার নিকট একটি নোটিশ দেওয়া হলো। তো কারা নোটিশটি দিল এবং কী কী রয়েছে আমরা পুরো এই ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা দেখতে থাকি। সবিনয় নিবেদন এই যে আমরা ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনাকে অবগত করছি যে এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ মামলার একটা অন্যতম সংগঠন। আমরা দেখেছি ডিএ মামলার সময় তারা অন্যতম ভূমিকা গ্রহণ করেছে। গত 5ই ফেব্রুয়ারি 2026 সর্বোচ্চ আদালত মারফত ডিএ মামলার রায় প্রকাশিত হয়েছে, এটাও আমরা সকলেই জানি। সেই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি যে গত 2/4/26 থেকে রাজ্যের ট্রেজারিগুলো থেকে ডিএর নির্দিষ্ট নিয়ম এআইসিপিআই ব্যতিরেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা 2016 থেকে 2019 পর্যন্ত এখানে যে ডিএর যে নির্দিষ্ট নিয়ম এআইসিপিআই সেটা মান্যতা না দিয়েই, তাই সেটা বলছে নির্দিষ্ট নিয়ম ব্যতিরেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের 16 থেকে 2019 এবং 1/4/2008 থেকে 31/12/2005 পর্যন্ত কিছুটা বকেয়া ডিএ পেয়ে থাকলেও এই যারা এআইসিপিআই হিসাব না করে 2/4/26 থেকে যারা 16 থেকে 19 পর্যন্ত বা কেউ 8 থেকে 15 পর্যন্ত বকেয়া ডিএ পেয়ে থাকলো বিভিন্ন কর্মচারীরা, কিন্তু আজ পর্যন্ত গ্রান্ট ইন এইড যারা কর্মচারী রয়েছে এবং কেএমসি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যারা কর্মচারীরা রয়েছে এই এরিয়াতে বসবাস করে পেনশনার ও ফ্যামিলি পেনশনাররা বকেয়া ডিএর টাকা তাদের ব্যাঙ্কগুলো থেকে আজও পর্যন্ত পয়সাও পায়নি। তারা ব্যাঙ্ক থেকে কোনোভাবেই তারা পয়সা পায়নি বা বকেয়া ডিএ পায়নি, তাদের জন্য অ্যালটমেন্ট হয়নি, এটাই কিন্তু জানা হলো। গ্রান্ট ইন এইড বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়াতে বসবাসকারী পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা, শুধুমাত্র গ্রান্ট ইন এইড না, যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়াতে বসবাসকারী কর্মচারীরা তাদের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। বলা বাহুল্য 9/4/26 এজি বেঙ্গল তাদের এক সাক্ষাতে তারা বিভিন্ন রকম বলেছে এবং 9/4/26 এজি বেঙ্গল তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে তাদের সাথে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিক এবং কলকাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের সবাই সিদ্ধান্ত হয়েছে যে ব্যাঙ্কগুলো পেনশন প্রসেসিং ব্রাঞ্চ 2016 থেকে 2019 সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনারদের ডাটা রাজ্য সরকারের অর্থ দপ্তরকে দেবে এবং সরকার বিভিন্ন সরকারি দপ্তরের পেনশন স্যাংশন অথরিটি অথবা ডিডিওর মাধ্যমে সেই তথ্য যাচাই করে এজি বেঙ্গলে পাঠালে তারা সমস্ত ব্যাংক পেমেন্ট অর্ডার ইস্যু করবে। তো বিষয়টি আপনারা এখানে একটা সন্দেহাতীত বা প্রশ্ন জাগে। এজি বেঙ্গল তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাদের সাথে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিক ও কলকাতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের সবাই সেখানে পেনশন বা প্রসেসিং ব্রাঞ্চের সঙ্গে কথা হয়েছে যে তাদের তথ্য পেনশন স্যাংশন অথরিটি বা ডিডিওর মাধ্যমে সেই তথ্য যাচাই করে এজি বেঙ্গলে পাঠালে তারা সমস্ত ব্যাংকে পেমেন্ট অর্ডার ইস্যু করবে। তো যাই হোক, এই একটা বিষয় উঠে এসেছে, কিন্তু এই পেমেন্ট অর্ডার বা পেনশন অথরিটির কাছে এই তথ্য কেন পাঠাচ্ছে না, একটা বড় প্রশ্ন জাগে। কিন্তু তাই প্রশ্ন জাগে এই কাজটি কি এখন হয়নি? এই যে দীর্ঘদিন ধরে এই কাজটি চলছে, এই যে 9/4/2026 এটা বলা হয়েছে, তারপরে কি এই কাজটি এখনও মেটেনি? বহুদিন অতিবাহিত, তথাপি কেন আজ পর্যন্ত তা হচ্ছে না, আমাদের তা বোধগম্য হচ্ছে না। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত আবেদন, অতি দ্রুত এই সমস্যার সমাধান করার অনুরোধ রইল। তো এই হচ্ছে বিষয়, তাদের কাছে এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের অনুরোধ রইল। ধন্যবাদ জানাতে শ্যামল কুমার মিত্র, সভাপতি মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট, 25/6/2026। এটি ইমেল মারফত বর্তমান নতুন সরকারের অর্থ দপ্তরের নিকট পাঠানো হয়েছে। মলয় মুখোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করণীয়? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে 20% ডিএ ঘোষণা হয়েছে, কারেন্ট ডিএ এবং পে কমিশন, কিন্তু বকেয়া ডিআর কোনো উচ্চবাচ্য কিন্তু আমরা পে কমিশন বা বাজেটে বা কোনো পরিস্থিতিতে দেখিনি। তো এই মুহূর্তে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে মেল বা ইমেল বিভিন্ন রকম তথ্য বার্তা নতুন সরকারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এইদিকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে জুলাই মাসে আবার ডিএ মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে নিশ্চয়ই বকেয়া ডিএর বিষয়টি উঠে আসবে এবং সেখানে বিচারপতিরা কী সিদ্ধান্ত নেন সেটাও আমরা জানব এবং সরকার পক্ষ কী সিদ্ধান্ত নেন
সেটাও আমরা কিন্তু ওই দিন পরিষ্কার করে বুঝতে পারবো। কিন্তু একটি সম্ভাবনা হচ্ছে সরকার পক্ষ এই মামলা তুলে নেওয়ার জন্য রেডি হতে পারে বা প্রস্তুত হতে পারে। ধন্যবাদ।